সেটাই তো কথা, ওরা এখানে পৌঁছবে কি করে? তার দায়িত্ব আমি নিচ্ছি। আমি একটু পরেই সব প্ল্যান করে নিচ্ছি। ওই লয়ারকে ডেকে পাঠাবো আর ওই ভদ্রলোককে ডেকে পাঠাবো, উনি রাখি বন্ধনকে এখানে আনবেন। একবার যদি ওদের মুখোমুখি বসতে পারি, তাহলে যা যা ভাবছি সেটা যদি সত্যি হয়, রাখি বন্ধনকে নিয়ে মলিনা চ্যাটার্জি বাড়ি যাব। তারপর একবার মলিনা চ্যাটার্জিকে দিয়ে আইডেন্টিফাই করাবো। একবার আইডেন্টিফাই হয়ে গেলেই, কিন্তু উনি যদি রাজি না হন? পাড়ার লোক আছে, আরে এত বছর ধরে ওখানে থাকে, কেউ না কেউ তো চিনবে। ওর জেঠু আছে, একজন তো কেউ চিনবে। এটা এত চিন্তা করো না, আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা শুধু, বুঝলে? তারপরেই আমি এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ আমি সঞ্জয় সিনহা বলছি। আপনি কোথায় আছেন এখন? এক কাজ করুন, আপনি ওখান থেকে ট্রেন ধরে কলকাতায় আসুন। তারপর মেট্রো থেকে নেমে আমাকে একটা ফোন করুন। আপনার কাছে তো নাম্বার আছে? হ্যাঁ, আমি আপনাকে গাড়ি করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন। And if you want, I can give you more. Thank you. রাখি বন্ধনকে খুঁজে পাওয়া গেছে। এতদিন ধরে এতবার করে বিজ্ঞাপন দেওয়ার পরেও সব ভুলভাল আসছিল, বাট এই ভদ্রলোক কনফার্ম করেছেন যে ওরাই হচ্ছে আসল রাখি বন্ধন, চ্যাটার্জি বাড়ির ছেলে মেয়ে। একবার এসো শুধু, তারপর দেখো তোমাদের কি হাল করি। জোচ্চুরি? আমার সঙ্গে জোচ্চুরি? হ্যাঁ, আরে আমি হলাম 7 শেয়ানা 1 শেয়ানা, আমাকে কি বোঝাবি তোরা? এই মদনা, এদিকে আয়। এই আলুগুলো ভালো করে। হ্যাঁ দিদি, শোন, সবকিছু ভিডিও করবি, আমি প্রমাণ রেখে দেবো। আমি প্রমাণ করব যে ও এই বাড়ির কেউ নয়। এই চ্যাটার্জি পরিবারে একমাত্র বউ হলাম আমি, মলিনা চ্যাটার্জি, আর কোনো ফেরেববাজ নয়, বুঝলি? কখন তাকে বলছি কাঁচা লঙ্কা করে বলো, চচড়ে দে, গত নয় আর কিছুতেই তাড়াতাড়ি করছো কেন? দিচ্ছি তো। শোন না বাবা, মা ওরা বোধহয় চলে এসছে। আমি যাচ্ছি দিদি। হ্যাঁ
বাচ্চু পাঠিয়ে দে। এই মাংস তুলে দিচ্ছি, দিয়ে আয়, নইলে একদম চিৎকার করে বাড়ি মাথায় করবে, সবাই শুনবে। চিজ একটা, মিমি একটা কাঁচের প্লেট নিয়ে আয়। দে তাড়াতাড়ি, নে দিয়ে আয়। ওমা, আমাদের এক বাটি দাও না। আয় যা, আগে দিয়ে আয়, চল। কিরে ওরা এসেছে? না রে দিদি, বন্ধনে জানলা খুলে আকশি বার করে ওখান থেকে বেল বাজাচ্ছে, আমি আকশি খেলে নিচ্ছি, আর জানলা বন্ধ করে দিচ্ছি। ওদের চিৎকার যেন কোনোভাবে এদিকে না আসে। সে আসবে না। তবে দিদি এভাবে আর কতদিন? হ্যাঁ, সত্যিটা তো একদিন বেরিয়ে আসবেই, বল। চুপ। এবার নিশ্চয়ই বন্ধন, কোনোভাবে জানলাটা খুলেছে, খুলে আবার বেল বাজাচ্ছে। দেখ তো ওর কি করি, ধর যদি না ভেঙে ঘুরিয়ে দিয়েছি তো আমার নাম মলিনা নয়। দাদা, চুপ। দেখাচ্ছি মজা তোর। ধর তো এসে গেল, তা মুড়োটা কই? নাকি এবারই নকল বউ পালিয়েছে? না, ও পালানোর জন্য ফিরে আসেন। তা সে কোথায়? কই আয়। না দাদা, বাড়িতে যেন কারা এসেছে, তাই জেঠিমা ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কিন্তু কে এসেছে? স্বাতী চ্যাটার্জি, ওয়াইফ অফ কুমারেশ চ্যাটার্জি, মাদার অফ রাখি অ্যান্ড বন্ধন চ্যাটার্জি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাচ্চু, মিমি, মদ্দা, আরে দেখ কে এসেছে। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? বরণ ডালাটা নিয়ে আসি গিয়ে। হ্যাঁ দিদি, যাচ্ছি। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, বরণ ডালাটা তো ওই নিয়ে আসতে পারে, তাই না? মানে ঠিক বুঝলাম না। হ্যাঁ, এসব কি হেয়ালি হচ্ছে? হেয়ালি কেন হবে? নতুন বউ ঘরে ঢুকেছে, বরণ করে তুলতে হবে না কি গো? আর বরণ ডালা তো ঠাকুর ঘরেই থাকবে। এই মিমি, মিমি, তোর কাকিমার কাছ থেকে জেনে নে না ঠাকুর ঘরটা কোন দিকে।
আমার ছোট যা, বলো দেখি ভাই, ঠাকুর ঘরটা কোন দিকে? আরে বলো তাড়াতাড়ি, লগ্ন পেরিয়ে যাচ্ছে তো। এতদিন পর ঘরে ঢুকলে বরণ করে তুলতে হবে না? বলো তাড়াতাড়ি। কি হবে এখন? চুপ করো, দেখো না কি হয়। বাচ্চু, অন কর। কি? আরে ভিডিও রেকর্ডিং কর। করছি। কি হলো কুটুম? বলো, বলো ঠাকুর ঘরটা কোথায়? বলতে পারবে নাকি রণভঙ্গ দিয়ে স্বীকার করে নেবে যে তুমি একজন জোচ্চোর, একটা ঠগিনী? আমি স্বাতী চ্যাটার্জি, কাশ্যপ গোত্র কুমারেশ চ্যাটার্জির স্ত্রী। কি হলো মিনি? এদিকে এসো। দেখি কত বড় হয়ে গেছো তুমি। মনে পড়ে কাকিকে? হ্যাঁ, মনে পড়ে। আরে বাচ্চু, তুইও তো কত বড় হয়ে গেছিস। কেমন আছিস রে? ভালো আছি, ওসব ছেঁদো কথায় কাজ নেই। দিদি একদম ঠিক জায়গায় ধরেছে। এখন তো একটাও ট্যাপও করতে পারছেন না। আপনি যদি সত্যি সত্যি স্বাতী চ্যাটার্জি হয়ে থাকেন তাহলে বলুন, বলুন ঠাকুর ঘরটা কোন দিকে? যাও তো, সোজা যাও, গিয়ে বাঁদিকে গিয়ে ডান দিকের ঘরটায় যাও, দেখবে বরণডালা পেয়ে যাবে। আর শোনো, ওখানে গিয়ে দেখবে আমার শিবলিঙ্গ, লক্ষ্মী গণেশ আর রাধাকৃষ্ণ আছে। এখানে বরণ হয়ে গেলে আমি গিয়ে প্রণাম করে আসবো। যা, নিয়ে এসো। কি গো দিদি, আমার যে তোর সইছে না। কি করবো কি বলো? তুমি এত কিছু কি করে জানলে? কারণ আমি স্বাতী চ্যাটার্জি, তাই। মিথ্যা কথা। স্বাতী চ্যাটার্জি পুরে খাক হয়ে গেছে, স্বর্গে চলে গেছে। এই না মা, কি হলো দিদি? এবার বরণ করো। হ্যাঁ, করছি। ছিল বরণ করো। দাদা, উলে দিচ্ছে সবাই। বাড়িতে কোনো বউটো এলো নাকি? কারোর বিয়ে হচ্ছে নাকি? বুঝতে পারছি না, জেঠিমা এমন জায়গায় আটকে রেখেছে না, কিছু বোঝাই যাচ্ছে না। দাদা, দরজাটা ধাক্কাবো একবার। ডাকলে কোনো লাভ নেই রে বোন, শোনা যাবে না। ওরা সবাই নিচের তলায় আছে আর আমরা দোতলায় আটকে আছি, বুঝতে পারছিস না? মলিনা, এই মলিনা। এই বোন চুপ কর না, বলছি না কোনো শোনা যাবে না, নিচে সব বন্ধ। তাহলে কি করবি? ভাবতে দে। নিচে কিছু একটা ঘটছে। তখন তো দেখলাম একটা গাড়ি এসে দাঁড়ালো, তারপর কারা ঢুকলো দেখতে পেলাম না ঠিক করে। এখন তো আবার উলুর আওয়াজ শোনা যাচ্ছে। তোমরা বসো। দিদি, আমি একটু ঠাকুর ঘরে যাই, প্রণামটা সেরে আসি, কেমন?
বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। মদনা, হ্যাঁ দিদি। তোর মনে আছে সাথী কি সুন্দর গান গাইতো? হ্যাঁ, তোর মনে আছে সাথী ভালো গান গাইতো? সাথী দিদি খুব ভালো গান গাইতো। তাহলে তো তোর নিশ্চয়ই এটা মনে আছে যে ও একটা ভজন গাইতো খুব সুন্দর। হ্যাঁ, তা সেই ভজনটা তো এখন আমরা শুনতেই পারি না, গাইতেই পারি। ও পারি তো। দময়ন্তী, সঞ্জয়, চলো না আমরা সবাই মিলে গান শুনি। কতদিন সাথীর গান শোনা হয়নি। চলো একসঙ্গে সবাই মিলে শুনি, এসো। কি করছিস দাদা? এই লকটা যদি খোলা যায়। পারবি দাদা? কই গো, যা, আমরা সবাই তো এসে গেছি। তোমার মনে আছে তুমি একটা ভজন গাইতে? আরে কি হলো, শোনাবে তো? আমরা সবাই এসেছি তোমার গান শুনতে। আমি তো জানতাম যে তুমি পারবে না। মদনা, দিদি। শিগগির থানায় একটা ফোন কর। বল বাবার সমেত একটা চক্রকে ধরেছি। 2 নম্বরী মানুষজন যারা লোকের বাড়িতে ঢুকে মৃত মানুষের চিকুজি কুষ্টি নিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করছে, সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে। তোকে তো ছাড়া যাবে না বাছা। যা যা যা, শিগগির ফোনটা কর, ফোনটা কর।